আপনি আমার নাম জানলেন কিভাবে? আর আপনি কে? ওহে, আমাদেরকে চেনার কথাও না। আমার পরিচয় দিলে তুই আমাকে চিনবি? আপনারা কি কোনোভাবে আমার কাছে এসেছেন? যদি আমার কাছে এসে থাকেন তাহলে কি দরকারে এসেছেন সেটা বলুন। আমি আবার একটু ব্যস্ত আছি, আমার যেতে হবে। বোন মানে? বোন মানে অথই। অথই? আপনি অথইকে কিভাবে চেনেন? অথই কোথায় আছে? ওর কাছে প্লিজ আমাকে নিয়ে চলুন। আছে, ও নাকি এখন ঢাকা শহরে থাকে। আপনি হাজার খুঁজলেও আপনার বোনকে আর ফিরে পাবেন না, কারণ আপনার বোন অথই ভালোবাসতো, ভালোবেসে বিয়ে করেছিল, বিয়ে করে ঢাকা শহরে চলে এসেছিল। আর সেই ছেলেটাকে সে বিয়ে করেছিলাম, ওকে নিয়ে ঢাকায় চলে এসেছিলাম। জানেন, অথই আর আমার একটা বাচ্চা। আজ আজ আপনাকে আমার বাচ্চা দেখে ফেলেছে, আপনাকে দেখে ভেবেছে আপনি ওর মা। কারণ ও তো আর জানে করতে চায়, সে তার মায়ের সাথে দেখা করতে চায়। আমি কি করব বলুন, আমার তো করার কিছু নেই এখানে। হ্যাঁ ওহি। পেয়েছি, কিন্তু আপনার সাথে কখনো দেখা হয়নি। আচ্ছা শোন, যে কারণে তোর কাছে আমরা এসেছি, অথই আর সৈকতের পর থেকে বাচ্চাটার একটাই আবদার, আমরা যেন তার মার কাছে নিয়ে যাই অথবা তার মাকে তার কাছে নিয়ে যাই। সে জানে না যে তুই অথই বাড়িতে যা, গিয়ে বাচ্চাটার সাথে দেখা কর, তাহলে ওর ভালো লাগবে। আমি যাব, যেহেতু বড় হওয়ার পর আমি আমার বোনকে কাছে পাইনি। কথা, আপনি আমাদের বাড়িতে যাবেন অথই পরিচয়, ভয় নেই। পরিবারের প্রত্যেকটা মানুষ জানবে আপনি ওহি। ঠিক আছে সৈকত, তাহলে তোমরা যাও, আমি আসি, আমার আজকে একটু কাজ আছে। শিবু ভাই, এটা তো আমার দায়িত্ব। ওহি চলুন। ওহিনা। আচ্ছা ঠিক আছে, অথই চলো। আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি তো জানি অথই মারা গেছে, তাহলে তাহলে অথই এখানে সে আবার কিভাবে ফিরে আসে? মৃত মানুষ কিভাবে ফিরে আসলো মা? আরে তোমরা শান্ত হও, তোমাদের আমি সবকিছু খুলে বলছি। দেখো, অথই আর ওহি যমজ বোন। ওহি মালয়েশিয়ায় থাকতো, গত কিছুদিন হলো দেশে এসেছে। আজকে সকালে আমিও দেখে অবাক হয়ে যাই। পরবর্তীতে জানতে পারলাম না, অথই বেঁচে নেই, ওহি বেঁচে আছে। তাই আমার মানুষকে বাড়িতে নিয়ে আসবে? না না সৈকত, এই কাজটা তুমি মোটেও ঠিক করনি। বৌমা, তুমি এইভাবে কথা বলছো কেন? এখানে থাকতে আসেনি। না না মা, আপনি সব কি বলছেন? আমি তো চাই আমার ছেলেটা সবসময় হাসি খুশি থাকুক। সিয়াম তো আমারই ছেলে, এখানে থাকতে পারে। মা, আমি একটু আসছি, আমার কাজ আছে। ভালো। আচ্ছা, এইবার তুমি খুশি তো? তোমার মাকে তোমার কাছে এনে দিয়েছি। হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। আজকে থেকে আমার মা আমার সাথে। এই যে যেমন ধরো, আমি অনেকদিন পর তোমার কাছে এসেছি, তোমার সাথে অনেক খেলাধুলো করলাম, তোমার সাথে কথা বললাম, আড্ডা দিলাম। আমার যে এখন চলে যায়, বোঝার চেষ্টা করো, পাগলামি করে না। আমার তো আরেকটা বাড়ি আছে, আমার তো সেখানেও থাকতে হবে, বলো। না না, আমি রাতে তোমার কাছে থাকবো। ছেলেটা যেহেতু এত বায়না করছে, আজ রাতটা না হয় এখানে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো। কি মজা কি মজা, মা আজকে থেকে। আমার কাজ সহজ হয়ে যেত মানে? এসব কি বলছো তুমি? অথই, তুমি এটা কি করলে? তুমি মিতুর হাত থেকে, কারণটা কি? এই দুধের গ্লাসটা কেড়ে নেওয়ার যথাযথ কারণ আছে। আপনি যার হয়ে কথা বলছেন, মানে আপনার স্ত্রী মিতু। আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, সৈকত তো ঠিকই বলেছি। সিয়ামকে মিতু খুব ভালোবাসে। ভালোবাসে? ওহ না, আমি ভুল বা মিথ্যা কিছু বলছি না। আপনার স্ত্রী মিতু সিয়ামকে কখনো পছন্দই করতো না, আর সেই কারণে সিয়ামকে এই দুনিয়া থেকে। আমি কাজ করতে পারি, তুমি বলো। ও আচ্ছা, আপনি দুধের গ্লাসে বিষ মেশাননি, তাই তো? তাহলে আপনি এক কাজ করুন, আপনি বরং এই তো আপনাকে দুধ খেতেই হবে। আমি এখানে দুধ খাবো না, আমি রুমে গিয়ে দুধ খাবো। না, আপনার ঘরে গিয়ে দুধ খেতে হবে না। কি? তার মানে অথই যা বললো সব সত্যি? না না, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমারটা পরে তুই আমার বংশ প্রদীপ নেভাতে চাস? একমাত্র তুমি আমাকে পারো বাঁচাতে। তুমি না আমার স্বামী হও, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। না, আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলি? তোকে আমি কত ভালোবাসতাম, ভালোবাসি, আর তুই এত খারাপ। সেগুলো যদি শাস্তি না হয়, তাহলে আমার ভুলের কেন শাস্তি হবে বলুন?
আপনারা আপনারাও তো মিথ্যে বলেছেন। ওহিকে এই বাড়িতে অত মিথ্যের তো কোনো শাস্তি নেই, তাহলে আমার ভুলের কেন শাস্তি হবে, আমার মিথ্যের কেন শাস্তি হবে? বাবা উনি কি বলতেছে? মা তুমি আচ্ছা সৈকত, তুমি না বলেছো আমাকে পুলিশে দেবে? আচ্ছা বেশ, পুলিশ ডাকো, আমি পুলিশের কাছে সমর্পণ করব। তোমার এই বাচ্চাটা এখন এই বয়সে কোর্ট, থানা, পুলিশ এইসবের পিছনে দৌড়াক। যদি তুমি এসব চাও, সিয়ামকে অনেক জায়গা দৌড়াদৌড়ি করতে হতে পারে, পুলিশ কেস অনেক জায়গায় যেতে হতে পারে। তার চেয়ে ভালো ওনাকে পুলিশে না দিয়ে এই বাড়ি বাড়ি ছেড়ে চলে যাবি, আর কোনোদিন তোর ওই মুখ আমি দেখতে চাই না। যদি তোকে কখনো সামনে দেখি না, একদম খুন করে ফেলবো। যা, বেরিয়ে যা। আমি এই বাড়িতে ঢুকেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য যেহেতু আমি হাসিল করতে পারিনি, আমি আবার ফিরে আসব। এই সকলের সামনে আমি বলে, আমি এই পর্যন্ত যা চেয়েছি তা সবকিছু হাসিল করেই নিয়েছি। বেরো। তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না। হ্যাঁ আমি মানছি যে আমি তোমার অথই মা না, কিন্তু এটা তো সত্যি যে আমি তোমাকে অনেক সে তো ওই দূর আকাশের চাঁদ হয়ে গেছে, আর যারা আকাশের চাঁদ হয়ে যায় তারা কখনো ফিরে আসে না বাবা। তুমি ভালো থেকো বাবা। আন্টি আমি আসি। সৈকত ভাইয়া আমি আসি। থাকো বাবা, আমি খাইতে পারবো না বাবা। মাকে ডাক দাও, মা চলে যেতে হবে। বাবা রে, কান্না করো না।